তো বন্ধুরা, থাম্বনেল দেখেই হয়তো বুঝতে পেরেছো যে কোন টপিক নিয়ে আজকে আলোচনা করব। তো আরজি করের যে ঘটনা, হসপিটালে 10 দিন হয়ে গেল ঘটনার, তো এখনও ঘটনা শুরু হওয়া মিলল না। আসল দোষী একজন তো আসল দোষী নয়, বাইরের থেকে একজন এসে এই কেসটা ঘটালো। তো একা ওর দ্বারা তো আর সম্ভব না। তো এর পেছনে তো আছে কেউ ভেতরের। তো এখনো তাদের খুঁজে পাওয়া গেল না। আমাদের মেয়েদের কোনো স্বাধীনতাই নেই। পথে ঘাটে কত এরকম তো ধর্ষণ কেস হয়, কিন্তু একটা হসপিটালে যেখানে মানুষ কিনা চিকিৎসা করাতে যায়, সেই কর্মস্থল জায়গায় এরকম একটা ঘটনা মানা যায় না। তো আমরা চিকিৎসা করাতে ডক্টরের কাছে যাই, সেই ডক্টরকেই যে এভাবে খুন হতে হবে সেটা কে জানে। এখন এই ভয়টা প্রত্যেকটা মেয়েরই এখন থেকে যাচ্ছে যে আমরা কি করে রাতে বেরোবো, কাজ থেকে কি করে বাড়িতে ফিরবো। এই ভয়টা প্রত্যেকেরই এখন মনের ভিতর ভয়টা আছে। আসল দোষী তো ধামাচাপা দিয়েই বসে আছে। তো জানি না কতটা কি হবে। আমি চাই যে তাড়াতাড়ি এই ঘটনা শুরু হোক। আসল যে এই ঘটনার সঙ্গে যুক্ত আছে তারা প্রত্যেকেই যেন কঠোর থেকে কঠোর শাস্তি পায়, যেন তাদেরকে দেখে ভবিষ্যৎ প্রজন্মে কেউ আরও এইসব করার জন্য যেন চিন্তা ভাবনা না রাখে মাথায়। খুব তাড়াতাড়ি যেন এই আসল অপরাধী বেরিয়ে আসে, অন্তত মেয়েটার মা বাবা তাতে একটু হলেও শান্তি পাবে যে যারা এই ঘটনা, নির্মম ঘটনা মেয়েটার উপর করেছে তারা যেন শাস্তি পায়। আমি এটাই আবেদন করছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যে তাড়াতাড়ি যেন আসল দোষী বেরিয়ে আসে। ফোনটা খুলেই দেখি যে আসল অভিযুক্তরা কি ধরা পড়লো। আমি দেখি খবরগুলো, তো 10-11 দিন হয়ে গেল, কোনো মেইন যারা অভিযুক্ত তাদেরকে এখনও ধরতে পারলো না। তো আমি এই কদিন আগে ভিডিও দিতে পারিনি, তো ভাবলাম না আজকে এটা দেওয়াই দরকার। তো এই জন্যই ভিডিওটা করা।